গতকালকে করেছিলাম ডট পেন দিয়ে আর আজকে করছি কালার পেন্সিল দিয়ে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি। তো কালকে একটি বেবি ফ্রক ফ্রি হ্যান্ডে কিভাবে আর্ট করা হয় সেটা সম্পর্কে খুব সুন্দরভাবে আমি এঁকে দেখিয়েছিলাম। সেটাতে আপনারা অনেক অনেক ভালোবাসা দিয়েছেন। সেই অনুপ্রেরণায় আজকে আরো একটি বেবি ড্রেস আঁকতে বসে গেলাম। তো আজকের যে ফুলটা আমি করতেছি এই ফুলটা সম্পর্কে আমার আসলে ধারণা নাই এই ফুলটাকে কি ফুল বলে। আসলে আমি নিজের মতো করে ফুলটা আঁকলাম, আঁকার পরে বেশ ভালো লাগছিল, একটু আনকমন ছিল তাই না? তো আমি তিনটা ফুল নিচে এঁকে উপরে দুইটা লতা ডিজাইন করে নিলাম। ফুলের সাথে কিন্তু একটু লতা পাতা করলে কিন্তু বেশ ভালো লাগে। তো দুদিক দিয়ে আমি দুইটা লতা দিয়ে এই যে সাইডে আমি কিছু পাতা দিয়ে দিলাম। আর পাতাগুলো চেষ্টা করবেন একই মাপ অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন। আসলে আপনারা একটু একটু করে প্র্যাকটিস করলে কিন্তু পেরে যাবেন। তো দুদিক দিয়ে লতাগুলো আমার কমপ্লিট হয়ে গেছে। এবার মাঝের অংশেও আমি সেম ভাবে লতা দিয়ে দিব। এই যে দিয়ে ফেলেছি, দেখুন কতটা সুন্দর লাগছে। এবার ফাঁকা অংশে আমি কিছু ডলার বসাবো, এই জন্য গোল গোল করে দিলাম। আর সাইডেও আমি একটু ডালপালা করে দিলাম। এখানেও কিছু পাতা আমি এঁকে নিলাম, এই পাতাগুলো দেওয়াতে কিন্তু খুবই সুন্দর লাগছে। তো আমি উপরেও কিছু পাতা এঁকে নিলাম, এখানেও কিছু ডালপালা করে নিলাম। আসলে ড্রেসটা অনেক বেশি গর্জিয়াস রাখতে চাচ্ছি না, একটু সিম্পলের ভিতরে রাখতে চাচ্ছি যেহেতু বাচ্চারা পরবে। আর উপরেও আমি সেম প্যাটার্নে ডিজাইন করব, তবে উপরে আমি একেবারেই সিম্পল রাখবো যেহেতু নিচে আমি লতা পাতা করে নিয়েছি। তো আমি ওই একই রকম ফুল উপরে করে নিলাম, এইভাবে তিনটা ফুল করে নিব। এই যে তিনটা ফুল কিন্তু করা হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর লাগছে। আমি এই যে সম্পূর্ণভাবে আপনাদের কিন্তু দেখিয়ে দিচ্ছি। আর আমরা একটু কুশি কাটার কাজও করেছি, আর এর সাথে নিচে পরার জন্য এরকম একটা মানে সালোয়ার মতো করে নিয়েছি। তো এই তো ফাইনাল লুকটা আমি দেখিয়ে দিলাম, পুরো আমি আঁকিয়ে ফেলেছি, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। ভালো লাগলে নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস সহ যোগাযোগ করবেন।